ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলে সারাপা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ইলহা দা কেইমাদা গ্রান্ডে দ্বীপটি সারা বিশ্বে পরিচিত সেনেক আইল্যান্ড নামে। মাত্র ৪,৩০,০০০ বর্গমিটার জুড়ে থাকা এই ছোট দ্বীপটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান, কারণ এখানে বসবাস করে হাজার হাজার বিষধর সাপ, বিশেষ করে গোল্ডেন ল্যান্ড হেড ভাইপার। ধারণা করা হয় গড় হিসাবে দ্বীপের প্রতি ১ বর্গমিটারে অন্তত একটি সাপ বসবাস করে। কয়েক হাজার বছর ধরে এই দ্বীপটিতে মূলত ভূখণ্ডে সংযুক্ত ছিল। প্রায় ১১,০০০ বছর আগে শেষ বরফের যুগের সমাপ্তি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং কেইমাদা গ্র্যান্ডে দ্বীপটি মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্নতার কারণে দ্বীপের প্রাণীজগৎ বিশেষ পরিবর্তন আসে। খাদ্য সংকট ও পরিবেশগত চাপে দ্বীপের সাপগুলো ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করে। এভাবে জন্ম নেয় এক বিশেষ প্রজাতি গোল্ডেন লেন্স হেড ভাইপার। এই সাপের বৈশিষ্ট্য হলো এর ত্বকের সোনালী রং ও অতি তীব্র বিষ। মূল ভূখণ্ডের লেন্স হেড ভাইপারের তুলনায় এই সাপের বিষ কয়েক গুণ বেশি শক্তিশালী, এত শক্তিশালী যে এটি মানুষের শরীরে কোষ মুহূর্তে গলিয়ে দিতে পারে। ওই পরিবেশের যোগে যখন পর্তুগিজরা ব্রাজিলে আসে, তখন তারা এই দ্বীপকে এড়িয়ে চলত। স্থানীয় নাবিকদের মধ্যে দ্বীপ নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত ছিল। বলা হতো দ্বীপে প্রবেশ করলে মানুষ জীবিত ফিরে আসে না। কেউ কেউ বিশ্বাস করত দ্বীপটি অভিশপ্ত। মৌখিক লোককথায় একটি প্রচলিত কাহিনী হলো, একজন ধনী পরিবার দ্বীপে বসবাস করত। এক রাতে জানালা দিয়ে সাপ ঢুকে পরিবারটি সবাইকে মেরে ফেলে। এই ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে পড়ে উপকূলের গ্রামগুলোতে। এরপর থেকে দ্বীপটি নিষিদ্ধ দ্বীপ হিসেবে কুখ্যাত পায়। ১৯ শতকে ব্রাজিলের সরকার দ্বীপের নিরাপত্তার জন্য সেখানে একটি লাইট হাউস বাতিঘর তৈরি করে, যাতে নাবিকরা বিপজ্জনক দ্বীপের কাছে না আসে। তবে সাপের অতিরিক্ত ভয়াবহ পরিস্থিতির কারণে সেখানে স্থানীয়ভাবে মানুষের বসবাস সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে ২০২০ দশকের পর থেকে লাইট হাউস সম্পূর্ণ সক্রিয় করা হয়। ২০ শতকের মাঝামাঝি সময়ে গবেষণা ও বিজ্ঞানীরা দ্বীপে প্রবেশ করতে শুরু করে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল গোল্ডেন লেন্স হেড ভাইপার নিয়ে গবেষণা করা। এই প্রজাতিটি পৃথিবীর কোথাও নেই। এই সাপের বিষ নিয়ে বিভিন্ন চিকিৎসা গবেষণা চলছে। বিজ্ঞানীরা মনে করেন এর বিষে এমন উপাদান রয়েছে যা হৃদরোগ ও ক্যান্সার ওষুধের তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে সাপগুলো যেমন ভয়ের প্রতীক, তেমনই চিকিৎসক বিজ্ঞানীর জন্য আশার আলো। আজকের দিনে ব্রাজিল সরকার দ্বীপটিকে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কেবলমাত্র নৌবাহিনী অনুমোদিত গবেষক ও বিজ্ঞানীরা বিশেষ অনুমতি নিয়ে সেখানে যেতে পারেন। দ্বীপের চারপাশ কঠোরভাবে পাহারা দেওয়া হয়। তবে সত্ত্বেও অবৈধ প্রাণী পাচারকারীরা মাঝে মাঝে দ্বীপে প্রবেশ করে, কারণ গোল্ডেন লেন্স হেড ভাইপারের আন্তর্জাতিক বাজারে বিপুল মূল্য। এর বীরতা ও বিশেষ ক্ষমতার কারণে এক একটি সাপ কালোবাজারে লাখ লাখ টাকা বিক্রি হয়। ব্রাজিলে এখনও দ্বীপটিকে ঘিরে নানা রহস্যজনক কাহিনী প্রচলিত আছে। অনেকে বলেন দ্বীপটিতে এত পরিমাণ সাপ রয়েছে যে কোনো মানুষ সেখানে নামলে বাঁচতে পারে না। আবার কেউ কেউ মনে করেন দ্বীপটি প্রকৃতির এক অদ্ভুত পরীক্ষাগার। সেখানে সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীরাও নিজেদের রূপ পরিবর্তন করে ফেলেছে। ব্রাজিলের সাপের দ্বীপ ইলহা দা কেইমাদা গ্র্যান্ডে শুধু একটি ভয়ঙ্কর দ্বীপ নয়, বরং পৃথিবীর বৈচিত্র্যময় একটি বিরল নিদর্শন। এটি আমাদের শেখায় প্রকৃতি কেমন করে একাকী পরিবেশ প্রাণীর বিবর্তন ঘটাতে পারে। যদিও এটি মানুষের কাছে ভয়ঙ্কর ও প্রাণীঘাতী, তবে এর মধ্যে লুকিয়ে আছে চিকিৎসা ও বিজ্ঞানের নতুন সম্ভাবনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এরকম রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।